আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা আসলে সরকার গঠন করবে, কারা জনমত নিয়ে সবথেকে বেশি সংসদে আসন গ্রহণ করবে, তারাই কিন্তু আগামী বাংলাদেশ পরিচালনা করবে। এখন সরকার যে কেউ গঠন করলেই কি আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাঙালি জাতির জন্য, আমাদের দেশের প্রত্যেকটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সকল মানুষের জন্য কারা আসলে সরকার গঠন করলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের মানুষের জন্য খুবই ভালো হবে সে বিষয় সম্পর্কে ছোট্ট কিছু তথ্য যেগুলো অ্যানালাইসিস করা আমাদের জন্য অত্যন্ত জরুরি ভোট দেওয়ার আগে। সেগুলো সম্পর্কে আপনাদেরকে ছোট্ট কিছু মেসেজ দিতে চাই যে কোন কোন বিষয়গুলো আপনারা সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপর আপনি কাকে ভোট দেবেন সেটা যাচাই বাছাই করবেন। নাম্বার ওয়ান, আমাদের বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে। সেকেন্ড ওয়ার্ল্ড না, কিন্তু থার্ড ওয়ার্ল্ড। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বেশিরভাগ নির্ভরশীল হলো আন্তর্জাতিক যে সহায়তাগুলো পাওয়া যায় বা তারা দিয়ে থাকে সেগুলোর উপর। যদি তারা এগুলো না দেয় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। চিকিৎসা ক্ষেত্রে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, তারপরে আপনার জিডিপির দিক দিয়ে বলেন, শিক্ষাঙ্গনে বলেন, প্রশাসনের দিক দিয়ে বলেন, এক কথায় আমাদের অনেক কিছুই নির্ভর করে এই বিদেশি সহায়তার উপর। এখন কারা সংসদে গেলে সব থেকে বেশি বিদেশি সহায়তাগুলো আনতে পারবে আমাদের তাদেরকে ভোট দেওয়া উচিত। কাদেরকে ভোট দিলে দেশের দুর্নীতি কম হবে, কাদেরকে ভোট দিলে দেশের শিক্ষাগুণের উন্নয়ন হবে, কাদেরকে ভোট দিলে বাংলাদেশের প্রশাসন মজবুত হবে, বিচার বিভাগ মজবুত হবে, সঠিক বিচার পাওয়া যাবে, কাদেরকে ভোট দিলে কৃষকরা সঠিক মূল্যায়ন পাবে, কৃষকের জন্য কারা সব থেকে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে, কাদেরকে ভোট দিলে বা কারা সরকার গঠন করলে দেশের মধ্যে মহিলারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, নিরাপত্তার সাথে, স্বাধীনতার সাথে তাদের বাক স্বাধীনতা পোষণ করতে পারবে, তাদের সামাজিকভাবে চলাফেরা, তাদের কর্মসংস্থান এবং তাদের চাওয়া, তাদের পাওয়াগুলো কারা সব থেকে বেশি বিবেচনায় রাখবে, কারা ক্ষমতায় আসলে তরুণ যুবক বা বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবকদের সব থেকে বেশি কর্মসংস্থান তৈরি করার জন্য প্রায়োরিটি দেওয়া হবে, কাদেরকে ভোট দিলে বিদেশি যারা থাকে প্রবাসীরা তাদের সব থেকে বেশি সহায়তা করা হবে, সব থেকে বেশি সুযোগ সুবিধা তৈরি করা হবে এবং তাদেরকে মূল্যায়ন করা হবে। তাদের যে কষ্ট, তাদের যে ঘাম ঝরানোর ফলে তারা যে টাকাটা আমাদের দেশে পাঠায় সেগুলো আমাদের রিজার্ভে যোগ হয়, আর সেই রিজার্ভ এর বড় একটা অংশ এই প্রবাসীদের উপর নির্ভর করে। এখন তাদের জন্য সব থেকে বেশি সুবিধা, তাদের যেই ফ্যামিলিগুলো বাংলাদেশে থাকে তাদের সব থেকে বেশি নিরাপত্তা কারা দিতে পারবে, শিক্ষিত সমাজের জন্য শিক্ষকদের কারা সব থেকে বেশি মূল্যায়ন করতে পারবে, বেতন কাঠামো থেকে শুরু করে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সবারই তো ভোট দিতে হবে। কিন্তু কারা সব থেকে বেশি এই জনগণের ভালো মন্দ, নিরাপত্তা সবকিছু নিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবে। বাংলাদেশের মিডিয়া, বলা হয় যে প্রত্যেকটি দেশের তৃতীয় স্তম্ভ হলো মিডিয়া, সেই মিডিয়াকে কারা স্বাধীনতা দিতে পারবে, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা থেকে কারা এই বাংলাদেশকে রক্ষা করতে পারবে, জাতিসংঘের সঙ্গে সুসম্পর্ক রেখে এই বাংলাদেশের জন্য কারা সব থেকে বেশি সুযোগ এবং সুবিধা নিয়ে আসতে পারবে। আমাদের উচিত তাদেরকে ভোট দেওয়া। এই সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপরে খাতা কলমে লিখেন যে কোন দল সব থেকে বেশি আপনাদেরকে সুযোগ সুবিধা এনে দিতে পারবে। যে দল পারবে তাকে ভোট দেবেন। এবারে ভোট শুধু আমার আপনার ভোট নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য সব থেকে বেশি গুরুত্ব বহন করবে। কারো প্রোপাগান্ডায়, কারো উপরে নির্ভরশীল হয়ে আপনার ভোটটা আপনি নষ্ট করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এগুলোকে সুন্দরভাবে খাটিয়ে আপনি কাকে ভোট দিবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য কোন দলটি বা কারা এই সরকার গঠন করলে আপনার জন্য সব থেকে বেশি, দেশের মানুষের জন্য সব থেকে বেশি ভালো হবে, সেই দলটিকে বা সেই মার্কাটিকে ভোট দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে আওয়ামী লীগ নেই, দুইটি দল রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা সরকার গঠন করার জন্য এগিয়ে থাকবে। একটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি হলো জামাত ইসলাম। ঠিক আছে, এখন জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি কি তাদের পরিকল্পনা সেগুলো সুষ্ঠুভাবে অ্যানালাইসিস করবেন। বিএনপি ক্ষমতায় আসলে তাদের কি কি পরিকল্পনা, তারা একটি দফা দিয়েছে, তারেক রহমান দেশে আসার পরে তার কথাবার্তা, তার পরিকল্পনা আস্তে আস্তে বিএনপি শেয়ার করছে, এগুলোকে জেনে বুঝে তারপর আপনারা নির্ধারণ করবেন যে কোন মানুষটি প্রধানমন্ত্রী বলে, কোন দলটি সরকার গঠন করলে সব থেকে ভালো হবে, সেটুকু অ্যানালাইসিস করেন। একটু লেখাপড়া করেন, দয়া করে একটু লেখাপড়া করেন। শুধু ইমোশনাল হয়ে আপনি যাকে তাকে ভোট দিয়ে দিবেন আর দেশ সব ঠিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ আপনার একটি ভোটের উপরে নির্ভর করছে বিদেশিরা কিভাবে আপনার বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করবে, বিদেশিরা কিভাবে আপনার বাংলাদেশকে সহযোগিতা করবে,
আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ নই। আমাদেরকে 50%-এর উপরে বিদেশিদের উপর নির্ভরশীল হতে হয়। আমাদের না আছে কোনো রকম সামরিক শক্তি, না আছে শিক্ষাঙ্গনের শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি, নাথিং। কিন্তু এটাকে গড়ে তুলতে আমাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর দেশ গঠন করার জন্য এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে বুঝে প্রোপাগান্ডা থেকে দূরে থেকে সবকিছু সুন্দরভাবে অ্যানালাইসিস করে আপনার ভোটটা দিবেন। ধন্যবাদ।